হ্যালো বন্ধুরা, আবার চলে এলাম আমার একটি ব্লগে। তো আপনারা দেখছেন সরকারজি শুধু বেড়ানো। তো আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে বৃহত্তম যে মিনারটি, সেটি হচ্ছে পঞ্চাদ্বীপ মিনার বা অনেকে পঞ্চদ্বীপ মিনারও বলেন। এটা বিলিলিয়াস রোডে অবস্থিত। তো পশ্চিমবাংলার হাওড়ার মধ্যে বিলিলিয়াস রোডের মধ্যে অবস্থিত এই পঞ্চদ্বীপ মিনার। এই মিনারের বৈশিষ্ট্য কী? এই মিনারের বৈশিষ্ট্য যে এটি সবচেয়ে উঁচু মিনার এবং এইটি কুতুব মিনার থেকে 38 মিটার উঁচুতে এবং শহীদ মিনার থেকে এইটি প্রায় 48 মিটার উঁচু। যে মিনার থেকে আপনারা কলকাতা শহরতলি এবং হুগলি এবং হাওড়ার যে গ্রামীণ অবস্থাটা সেটা টোটালি দেখতে পাবেন উঁচু জায়গা টেলিস্কোপ থেকে। তো এই ব্যাপারে আপনাদের কাছে আসি। 120 মিটার উঁচু এই মিনারটি তৈরি হয়েছে বিলিলিয়াস রোডেই এবং এইটি তৈরি করছেন একটি প্রাইভেট কোম্পানি, যার তত্ত্বাবধানে রয়েছে হাওড়া পৌর কর্পোরেশন। তো এই 120 মিটার যে উঁচু, এর কি কি ফেসিলিটি আছে দেখুন। এখানে 112 মিটার জায়গায় আপনারা 4টি ডেক পাবেন। তো এইখানে যে 4টি টেলিস্কোপ আছে সেখান থেকে আপনারা 20 কিলোমিটার অবধি যে জিনিসগুলো আছে সেগুলো দেখতে পাবেন। এছাড়া 112 মিটার যে জায়গাটা, সেই জায়গাটা আপনারা ঘূর্ণীয়মান রেস্টুরেন্ট, কল্পনার বাইরে, যে একটা মিনারের ওপরে আমরা থেকে সেখানে ঘূর্ণীয়মান ঘুরে ঘুরে আমরা খাওয়া দাওয়া করছি, সেই রেস্টুরেন্টটা হচ্ছে এই মিনারের মধ্যে। এছাড়া আর আছে কি 104 মিটার। এই 104 মিটার জায়গায় আপনারা ভোজ সভার একটি হল করা হয়েছে। হয়তো দেখা গেল যে কোনো বিয়েবাড়ি অনুষ্ঠান বা কোনো অনুষ্ঠানের জন্যে আপনারা ওই ঘরটিকে বুক করে দেবেন। সেটা 104 মিটার জায়গা। তো বিশাল এই এলাকা নিয়ে এবং বিলিলিয়াস পার্কের ওপর যে সৌন্দর্য এবং যে মিনারটা আছে সত্যি দেখার মতো। এর আগে আমরা বিশ্ব বাংলা দেখেছিলাম। সেই বিশ্ব বাংলা থেকে 55 ফুট উঁচু, কল্পনা করতে পারছি না। সেখানেও রেস্টুরেন্টের ব্যবস্থা আছে, কিন্তু এখানে ঘূর্ণীয়মান রেস্টুরেন্ট সত্যি অবাক করার মতো। তো এই ব্যাপারেই এই পঞ্চদ্বীপ মিনার এখনও যদিও উদ্বোধন হয়নি, তো এটা পুজোর মুখেই উদ্বোধন হয়ে যাওয়ার কথা। তো এই পঞ্চদ্বীপ মিনারটি কীভাবে যাবেন বা বাইরে থেকেও দেখে যেতে পারেন, কীভাবে দেখবেন সেটা ডিটেলস আপনাদের দেখাবো এবং বাইরে থেকে যতটুকু পারি আমি আপনাদের দেখাবো। তো দেখতে থাকুন সরকারজি শুধু বেড়ানো পঞ্চদ্বীপ মিনার। এই হচ্ছে বিলিলিয়াস পার্ক, যেটি একসময় খুবই গম গম করে চলতো। একসময় এখানে বিগ বাজারও ছিল এবং পার্কটা ছিল। কয়েকটি কারণের জন্য আপাতত বন্ধ আছে, তবে আশা করা যাচ্ছে এই পঞ্চদ্বীপ মিনারটি শুরু হলে নিশ্চয়ই বিলিলিয়াস পার্কটা খুলে যাবে। আপাতত এইভাবেই চলছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক বা শেয়ার করবেন, আর যদি নতুন থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন। তো হাওড়া ব্রিজ এবং সেকেন্ড ব্রিজ যেমন কলকাতার সঙ্গে যুক্ত করেছে, সেরকম হাওড়া শহরটাকেও অনেক উন্নতি সাধন করেছে। তবে একসময় হাওড়াকে কুলি শহর বলা হতো, বর্তমানে কিন্তু সেই অবস্থার মধ্যে নেই। তো এইখানে আসতে গেলে
এই পঞ্চদ্বীপ মিনারে আসতে গেলে আপনাকে হাওড়া থেকে বাইপাস ধরে যে রোড সেখানে আসতে পারেন, বা হাওড়া স্টেশন থেকে সাউথ ইস্টার্ন লোকাল ধরে টিকিয়াপাড়া স্টেশন থেকে আপনারা আসতে পারেন। হাওড়া থেকে একটা স্টেশন, এবং সেখান থেকে নেবে আপনারা এই বাঁদিকে যে রাস্তাটা, সেই রাস্তাটা দিয়ে এই মিনারটায় যেতে পারেন। তো এই বাঁদিকের রাস্তাটা টোটো করেও যেতে পারেন, তবে পায়ে হেঁটে 5 মিনিটের মধ্যে আপনারা চলে যাবেন। যদিও আমি পায়ে হেঁটে গেছিলাম, পায়ে হেঁটে 3-4 মিনিটের মধ্যেই চলে গেছি, এবং সেখানে গিয়ে সেই পরিবেশটা আমি দেখলাম। তো ট্রেন যাচ্ছে, সাউথ ইস্টার্নের যে ট্রেন, সেখান থেকেও দেখা যায় এই ব্রিলিয়াস পার্ক। এই ব্রিলিয়াস পার্ক আপাতত কাজ হচ্ছে, আশা করা যাচ্ছে পুজোর মুখে এটি খুলে যাবে। এই ব্রিলিয়াস পার্ক একসময় রমরমিয়ে চলতো, কিন্তু কিছু কারণবশত চলছে না এখন। তো এই হচ্ছে ব্রিলিয়াস পার্ক, এবং ব্রিলিয়াস পার্কের গেট ওইটা, এবং দূর থেকে যেটা দেখা যাচ্ছে সেটাই হচ্ছে পঞ্চাদ্বীপ বা পঞ্চদ্বীপ মিনার। তো যাওয়া যাক, ভেতরে ঢুকতে দেয় না, আপাতত কোনো পারমিশন নেই, তবুও দূর থেকে যতটুকু ছবি তুলেছি বা ভিডিও করেছি সেটা আপনাকে দেখাচ্ছি। তো মনোরম জায়গা, খুব সুন্দর জায়গা, যেন কোনো বাইরের কোনো জায়গায় এসেছি। এবং মিনারটাকে দেখুন, 120 ফুট, মানে কল্পনা করতে পারা যায় না। আর সামনে একটু জলের ব্যবস্থা করা আছে, এবং গাছগুলো নারকেল গাছ এবং ভ্যারাইটিস পাইন গাছ মিলিয়ে সুন্দর পরিবেশ এবং পরিষ্কার পরিচ্ছন্ন। তো এখানে আসতে পারেন, দূর থেকে দেখে যেতে পারেন। আপাতত এটা চালু হয়নি, আশা করা হচ্ছে পুজোর মুখে চালু হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক বা সাবস্ক্রাইব করবেন।